রাত ঠিক 12টা বাজতে আর 5 মিনিট বাকি। নিশিন্দিপাড়া স্টেশন দিনের বেলায় যতটা সাধারণ, রাত নামলেই ততটাই অস্বস্তিকর। চারপাশে জঙ্গল, পুরনো লোহার রেললাইন, আর স্টেশনের একমাত্র টিউবলাইটটা এমনভাবে জ্বলছিল, যেন যে কোনো মুহূর্তে নিভে যাবে। অনির্বাণ প্রথম দিন বদলি হয়ে এখানে এসেছে। সে শহরের লোক, রাত, নীরবতা আর এই অদ্ভুত জায়গা, কিছুই তার চেনা নয়। স্টেশনে তখন মাত্র 3জন মানুষ। একজন কুকরে বসে থাকা ভিখারি, একজন ঘুমকাতুরে কুলি, আর কাউন্টারের ভেতরে বসে থাকা অদ্ভুত চেহারার স্টেশন মাস্টার। অনির্বাণ টিকিট কাউন্টারে গিয়ে বলল, শেষ ট্রেনটা কখন আসবে? স্টেশন মাস্টার ধীরে মাথা তুলল। তার চোখ দুটো লাল, যেন অনেকদিন ঘুম হয়নি। শেষ ট্রেন? লোকটা কথাটা বলেই থেমে গেল। হ্যাঁ, অনির্বাণ জিজ্ঞেস করল। স্টেশন মাস্টার ফিসফিস করে বলল, ও ট্রেন নিশিন্দিপাড়ায় থামে না, বাবু। অনির্বাণ অবাক, কিন্তু বোর্ডে তো লেখা আছে নিশিন্দিপাড়া। স্টেশন মাস্টার জানালার বাইরে তাকালো। অন্ধকারে কিছু একটা নড়ল। লেখা আছে মানে সত্যি আছে, এমন নয়। এই কথাটা বলেই সে টিকিটটা এগিয়ে দিল। ঠিক তখন দূর থেকে ভেসে এল ট্রেনের শব্দ। কিন্তু অদ্ভুত ব্যাপার, কোনো হর্ন নেই। ট্রেনটা প্ল্যাটফর্মে ঢুকলো ছায়ার মতো। কালো রঙের পুরনো কামরা, জানালায় কাঁচ নেই, শুধু লোহার শিক। অনির্বাণ উঠতেই তার শরীরটা কেঁপে উঠল। ভেতরে প্রচুর যাত্রী, কিন্তু একজনও নড়ছে না। সবাই একই দিকে তাকিয়ে আছে। সামনে ট্রেন ছাড়তেই এক বৃদ্ধ ধীরে ধীরে কথা বলল। নতুন মুখ। অনির্বাণ ঘাড় ঘুরিয়ে তাকালো। বৃদ্ধের গলায় অদ্ভুত খসখসে শব্দ। আপনি নিশিন্দিপাড়ায় নামবেন? অনির্বাণ জিজ্ঞেস করল। বৃদ্ধ হেসে উঠল, কিন্তু সেই হাসিতে দাঁত ছিল না। আমরা সবাই নামার জন্যই উঠেছিলাম, কিন্তু নামা আর হলো না। ট্রেন থামল। বোর্ডে লেখা নিশিন্দিপাড়া, কিন্তু জানালার বাইরে কোনো স্টেশন নেই। শুধু পোড়া ঘর, ভাঙা মন্দির, ঝুলে থাকা কঙ্কাল। হঠাৎ আলো নিভে গেল। অন্ধকারে কেউ ফিসফিস করে বলল, 1989 সালের আগুনটা মনে আছে? অনির্বাণ চিৎকার করতে চাইল। ঠিক তখনই আলো জ্বলে উঠল। সে দেখল, সব যাত্রী পোড়া দেহ, চামড়া ঝুলে আছে, চোখ নেই, মুখ বিকৃত। স্টেশন মাস্টারের গলা ভেসে এল। নিশিন্দিপাড়া একসময় গ্রাম ছিল। এক রাতে ট্রেন দুর্ঘটনায় পুরো গ্রাম পুড়ে যায়। সেই ট্রেন আজও চলে। হঠাৎ ট্রেনের দরজা বন্ধ হয়ে গেল। এক মহিলা অনির্বাণের কানে ফিসফিস করল, এখন তুমি আমাদের একজন। অনির্বাণ আয়নায় তাকালো। তার মুখ, আর তার নয়। শেষ দৃশ্য। আজও নিশিন্দিপাড়ার পাশ দিয়ে যারা রাত 12টার পর যায়, তারা দেখে একটা ট্রেন দাঁড়িয়ে থাকে, দরজা খোলা, ভেতর থেকে কেউ বলে, নামবে নাকি উঠবে? আর যারা উঠে, তারা আর কখনো ফেরে না। নিশিন্দিপাড়া স্টেশন পার্ট 2। অনির্বাণের চোখের সামনে আয়নাটা ধীরে ধীরে ফেটে গেল। কাচের ভাঙা টুকরোগুলো এসে নিজের অসংখ্য মুখ দেখল। কোনোটার চোখ পুড়ে গিয়েছে, কোনোটার ঠোঁট নেই, কোনোটার মুখে স্থির এক ভয়ঙ্কর হাসি। সে চিৎকার করল, আমি তোমাদের মতো নই। আমি এখনো বেঁচে আছি। ট্রেনের ভেতর হঠাৎ নিস্তব্ধতা নেমে এল। সব পোড়া যাত্রী একসঙ্গে ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকালো। ঠিক তখনই সেই বৃদ্ধ আবার কথা বলল, আমরাও তো একদিন ঠিক এই কথাই বলেছিলাম। ট্রেনটা আবার চলতে শুরু করলো। কিন্তু এবার কোনো রেললাইনের শব্দ নেই। মনে হচ্ছিল, ট্রেনটা বাতাসের ওপর দিয়ে ভেসে যাচ্ছে। অনির্বাণ জানালার বাইরে তাকালো। এবার সে দেখল নিশিন্দিপাড়া যেমন ছিল 1989 সালের আগে। সবুজ মাঠ, খোলা দোকান, হাসতে থাকা মানুষ, শিশুরা দৌড়াচ্ছে রেললাইনের পাশে। এক মুহূর্তের জন্য সে স্বস্তি পেল। হঠাৎ এক বাচ্চা মেয়ের চোখের দিকে তাকিয়ে তার বুকটা কেঁপে উঠল। মেয়েটার চোখ একেবারে কালো। মেয়েটা ফিসফিস করে বলল, আপনি আমাদের থামাতে পারেন। কিভাবে? অনির্বাণ কাপা গলায় জিজ্ঞেস করল। মেয়েটা আঙুল তুলে দেখালো স্টেশনের দিকে। ওই রাতের সত্যটা কেউ জানে না। সে বলল, দুর্ঘটনা ছিল না, আগুনটা লাগানো হয়েছিল। ঠিক তখন দৃশ্য বদলে গেল। স্টেশন মাস্টারকে দেখা গেল, তরুণ, সুস্থ, মানুষের মতো। তার হাতে ছিল একটি লাল লণ্ঠন। আর তার পাশে দাঁড়িয়ে ছিল কয়েকজন লোক, গ্রামের ধনী মানুষ। স্টেশন মাস্টারের কণ্ঠ ভেসে এল, এই গ্রামটা উঠিয়ে দিতে হবে। রেল লাইনটা বড় হবে। একজন চেঁচিয়ে উঠল, মানুষগুলো? উত্তর এল ঠান্ডা গলায়, রাতের ট্রেনটা যথেষ্ট হবে। অনির্বাণ বুঝে গেল, স্টেশন মাস্টার এখনো বেঁচে আছে। আর সেই এই ট্রেনের পাহারাদার। হঠাৎ ট্রেন থামল। এবার সত্যিকারের নিশিন্দিপাড়া স্টেশন। টিউবলাইটটা জ্বলছে। ভিখারি, কুলি, সব আগের মতো। শুধু একটাই পার্থক্য, স্টেশন মাস্টারের চোখ এখন পুরো কালো। সে বলল, নেমে যাও, বাবু। তুমি যদি সত্যটা বাইরে বলো, এই ট্রেন থেমে যাবে। সব পোড়া যাত্রী একসঙ্গে চিৎকার করল, নেমে যাও।
অনির্বাণ দৌড়ে দরজার দিকে গেল। লাফ দিতেই তার শরীরটা আগুনে ঝলসে উঠল। শেষ মুহূর্তে সেই ছোট মেয়েটার গলা শুনতে পেল, যদি বাঁচতে চাও, পেছনে তাকাবে না। অনির্বাণ চোখ বন্ধ করল। পরদিন সকাল, নিশিন্দিপাড়া স্টেশনে একটি অচেনা লোক অজ্ঞান হয়ে পড়ে আছে। লোকটা বেঁচে আছে, কিন্তু সে কথা বলতে পারে না। শুধু একটা কাজ করে, রাত 12টা বাজলেই সে কাঁপতে থাকে। আর বারবার রেললাইনের দিকে তাকিয়ে ফিসফিস করে, ও ট্রেনটা আজও থামে।